আল্লাহ 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 আমাদেরকে মাফ করে দেন, আমাদের জুমা আশাকে আল্লাহ কবুল করে নেন। রমাজান মাস চলতেছে, আল্লাহ পাক রমাজানের বারাকা নূর আমাদের জীবনে নসিব করেন, গুনাহমুক্ত জীবন ধারণ করার তৌফিক দান করেন। পদে পদে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুকরণের তৌফিক দান করেন। আল্লাহ আমরা যে উদ্দেশ্যে এসেছি, আল্লাহ আমাদেরকে উদ্দেশ্যের মাঝেও কামিয়াবি দান করেন এবং উদ্দেশ্য কৃতকার্য হওয়ার ক্ষেত্রেও কামিয়াবি দান করেন। মুমিন মুসলমানের প্রতিটা সময় হওয়া দরকার লিল্লাহ। বলেন তো, মুমিন মুসলমানের প্রতিটা সময় কি হওয়া দরকার? লিল্লাহ। আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর থেকে এসেছি। আনা মিনাল্লাহ, আনা লিল্লাহ ও আনা ইলাল্লাহ। আমি এসেছিও আল্লাহর থেকে, আমি আছিও আল্লাহর হয়ে, আমি যাব আল্লাহর কাছে। তাই দেখবেন কোনো বিপদে যখন মুমিন মুসলমান পড়ে, তাহলে অজান্তে একটা শব্দ বের হয়, সেটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অনেকে যারা জানি না, বুঝি না, তো অনেকে বলে, বন্ধু যখন ইন্না লিল্লাহ পড়েছে, এই তোর কে মারা গেছে, ইন্না লিল্লাহ পড়ো কেন? না ভাই, এটা মারা যাওয়ার শব্দ না, এটা বিপদে পড়লে মুমিন কখনো, আল্লাহ যখন তার উপর রাজি থাকে, মুমিন কখনো পেরেশান হতে পারে না। তার হয়তো অ্যাক্সিডেন্টে হাতটা কেটে গেছে, তার দোকানটা আগুনে পড়ে গেছে, এটা দুনিয়ার ক্ষতি হয়েছে, কিন্তু মুমিন কি হয় না? পেরেশান হয় না, হতে পারে না। সে তখন সাথে সাথে বলে ফেলে, ইন্না লিল্লাহ, আমি না আল্লাহর জন্য, আমি তো আল্লাহর জন্যই আছি। আর আমার মাওলা তো দোকান যখন আমার ছিল তখন যেমন আমার ছিলেন, দোকান আমার যখন পুড়ে গেল তখনও আমার মাওলা তেমনই আছেন, ভয় কিসের আমার, তাই না ভাই? তো প্রতিটা সময় এই অনুভূতি থাকা দরকার, আমি আল্লাহ থেকে এসেছি, আমি আল্লাহর কাছেই যাব। দুনিয়ার এই ক্ষণিক সময় আমি কার হয়েই থাকবো? এখন কথা নাই, কার হয়ে থাকবো? আমি আল্লাহর হয়েই থাকবো। এই সময়, দিন রাত এবং বিশেষ বিশেষ সময়গুলো, বিশেষ বিশেষ আমল এবং ইবাদতগুলো আল্লাহ আমাদেরকে দেন কি জন্য? আমরা আল্লাহকে যেন ভুলে না যাই, বারবার যেন আল্লাহর কথা স্মরণ হয়। রমাজান মাসটাও এরকম বারাকাপূর্ণ একটা মাস। এই মাসটাও আল্লাহ পাক দিয়েছেন, বান্দা তোরা যারা আমি আল্লাহ থেকে গাফেল হয়ে যাচ্ছ, উদাসীন হয়ে থাকো, এই মাসটাকে কেন্দ্র করে কমপক্ষে আমি আল্লাহর দিকে আবার ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। কোথায় যাচ্ছ তোমরা? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম। এখনো কি মুমিনদের সময় হলো না আমি আল্লাহকে স্মরণ করার? এখনো কি তোমাদের সময় হলো না আমি আল্লাহর দিকে ফিরে আসা? কে আমি আল্লাহ, আমি কে, এটা ভাবার এখনো তোমাদের সময় হলো না? রমাজানে আমরা পানাহার থেকে বিরত থাকি, জিমা স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকি। এই তিনটি কাজ কয়টা অঙ্গ দিয়ে হয় বলেন তো? দুটি অঙ্গ দিয়ে হয়। রমাজানে কয়টা জিনিস থেকে বিরত থাকতে হয়? তিনটা জিনিস থেকে। আমি কিছু খেতে পারবো না, আমি কিছু পানও করতে পারবো না, তাই না? খেতেও পারবো না, পানও করতে পারবো না। হ্যাঁ, মুখে দিলাম না, পানও করলাম না, শরীরের অন্য অঙ্গ দিয়ে আমার অসুস্থতার কারণে যদি সিরিজ ঢুকানো হয়, তাহলে রোজা ভেঙে যাবে? ভাঙবে না। মুখকে বিরত রাখতে হবে। নাম্বার 2, স্ত্রীর কাছে যাওয়া যাবে না। স্ত্রীর কাছে যাওয়া যাবে না মানে কি? তার রান্না করা পাক খাওয়া যাবে না, তার সাথে শোয়া যাবে না, এটা নিষেধ। তার দিকে তাকানো যাবে না, এটা নিষেধ না। মিলন করা নিষেধ, এটা 2 রানের মধ্যবর্তী লজ্জাস্থান। তাহলে বোঝা গেল 3টা কাজ থেকে বিরত থাকবো। 3টা কাজ কয়টা অঙ্গ দিয়া হয় বলেন? 2টি অঙ্গ দিয়া হয়। কয়টা অঙ্গ দিয়া হয়? আপনারা সবাই জমে জমে বসেন। আমি আবারও বলি, যদি কথাগুলো কথাই থেকে যায়, আমার উদ্দেশ্য যদি খারাপ হয়, তাহলে এই কথা বলার দ্বারা আমি জাহান্নামে যাব। শোনার কারণে আপনাদের জান্নাত হবে না। কারণ যিনি বলনেওয়ালা, ওনার কাছেই দুধ নাই, তাহলে উনি আপনার পাত্রে দুধ ঢালবে কোত্থেকে? খালি পাত্র থেকে কি দুধ দেওয়া যায়?
ওনার কাছে আগে দুধ থাকতে হবে, তারপর কিনা আপনার পাত্রে দুধ দেওয়া যাবে। তাই বলি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন কিভাবে? সাহাবীরা শুধু কথার আওয়াজ শুনতেন না, আমলের নিয়তে শুনতেন। প্রতিটা কথা শুনতেন, বুঝতেন এবং আমলের নিয়ত করতেন। আমল তখন থেকে শুরু করে দিতেন। তাই ভেঙ্গে ভেঙ্গে কথা বলা, ভেঙ্গে ভেঙ্গে কথা বলা, প্রয়োজনে একটা কথা কয়েকবার বলা। হাদিসে আসছে নবীজি প্রয়োজন বোধে একটা কথা 3 বার বলতেন। তো এটা শুননেওয়ালারাও বিরক্ত হতো না। তো বলি আপনারা কথা বুঝার নিয়তে, আমলের নিয়তে শুনবেন। বাস এই শোনা যদি আমার একটা জুমাও হয়, আপনাদেরও এক জুমা হয়, আশা করি ইনশাআল্লাহ আমাদের এক জুমার কারণে আল্লাহ আমাদের উভয়কে জান্নাতের ফয়সালা করে দেবেন। দয়া করেন আমলের নিয়তে ইনশাআল্লাহ। আপনারা বলবেন যে আল্লাহ হুজুর থেকে এই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো আমার জন্য প্রয়োজনীয়। দেখবেন আল্লাহ পাক, আর আমারও যদি এই নিয়ত থাকে যে আমি ভাইদেরকে ওই কথাগুলোই শোনাই যে কথাগুলো দ্বারা আমার এবং ভাইয়ের জন্য আল্লাহ পাকের রেজা ফয়সালা হয়ে যায়, আল্লাহ পাকের নারাজিগি আল্লাহ আমাদের থেকে উঠে আনেন, বাস এই নিয়ত যদি উভয় পক্ষের হয়ে যায়, আল্লাহু আকবার, তো নূরুন আলা নূর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আমি বুঝার জন্য বলতেছি, 2টি অঙ্গ দিয়ে আমাদের কাজ হয়। এই কাজগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বলছেন রমাজানে এই কাজগুলো তোমরা করবা না। আচ্ছা, 2টি অঙ্গ দিয়ে আমাদের কি কাজগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন? যে কাজগুলো হালাল, তাই না? হালাল খানা, হালাল পান করা, হালাল মিলন, এই 2 অঙ্গের হালাল কাজ থেকে আল্লাহ বিরত রাখতে বলেছেন আমাদেরকে। আরেকটা হাদিস আমরা অনেকবার শুনেছি, আবারও বলতেছি আপনাদেরকে। আমাদের নবীজি বলেছেন মাইয়াতাযাম্মান লি ওয়া ফি রিওয়ায়াতিন মাইয়াতাকাফফাল লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা ফারজাইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আজমান লাহুল জান্নাহ আতাকাফফাল লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে 2টি অঙ্গের জিম্মাদারি গ্রহণ করার দায়িত্ব নিবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। 2টি অঙ্গ কি কি? বলে 2 চোয়ালের মাঝের অঙ্গ জিহ্বা, তুমি এর নিয়ন্ত্রণের দায়িত্ব যদি নিতে পারো, একটা হলো। আরেকটা মা বাইনা ফাখিদাইহি, 2 রানের মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থান, এর দায়িত্ব তুমি যদি নিতে পারো, আমি নবী ঘোষণা দিলাম আমি তোমার জন্য কিয়ামতের দিন জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম। আচ্ছা, এই 2 অঙ্গের কিসের দায়িত্ব? এই 2 অঙ্গ দিয়ে কোনো নাফরমানি সে করবে না। বান্দা এই 2 অঙ্গ দিয়ে কি করবে না? নাফরমানি করবে না। 1 জবান দিয়ে, 2 লজ্জাস্থান দিয়ে। তো নাফরমানি করবে না, এই দায়িত্ব নিল। নবীজি বলেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। এটা কি শুধু নবীজি নিজের পক্ষ থেকে বলছেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমাদের নবীজি যে কথাই বলতেন আল্লাহর পক্ষ থেকে বলতেন। নবীজি নিজের থেকে কোনো কথা বলতেন না। একদিন নবীজির সাহাবী সবাই তো উপস্থিত থাকতেন সবসময়, সব সাহাবীরা লেখতেন না, বড়রা। কিছু কিছু সাহাবী খুব লেখতেন। এর মাঝে একজন হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, বাবাও সাহাবী ছেলেও সাহাবী। তো উনি লেখেন। একদিন দেখেন নবীজি পাশে বসা আব্দুল্লাহ, কিন্তু উনি হাতে খাতা কলম নাই, লিখতেছেন না। তো নবীজি মজলিসের মাঝে অথবা মজলিস শেষে আব্দুল্লাহকে ডেকে বলেছেন, ওই ছোট সাহাবী, বলেন আব্দুল্লাহ তুমি আজকে লিখতেছো না যে? বলে ইয়া রাসূলুল্লাহ, বড়রা আমাকে অনেক কথা বলে। বলে কি বলে তারা? বলে যে আরে তুমি নবীজির সব কথাই লেখো, নবীজি মানুষ আমাদের মতো। নবীজি কি নূরের তৈরি না মাটির তৈরি? নূরের তৈরি, মাটির তৈরি। তা আমরাও মাটির তৈরি, নবীজিও মাটির তৈরি, নবীজি মানুষ। তো মানুষ অনেক সময় হাসি মজাক করে, কত কথা বলে, সেগুলোও কি রাখতে হয়? অনেক সময় রাগের বশীভূত হয়ে কিছু কথা বলে ফেলে, তাহলে ওইটাও তুমি যদি লেখো, পরবর্তী উম্মতদের কাছে এই কথাগুলো যখন পৌঁছবে, তারা তো আর বুঝবে না এটা নবীজি মজা করে বলেছিলেন, এটা নবীজি রাগ করে বলেছিলেন, এটা নবীজির মূল উদ্দেশ্য না। তাহলে উম্মতের মাঝে ফিতনা হবে। তো এইসব তারা বলে, এই কারণে আমি লেখা বাদ দিয়েছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মোবারকের দিকে ইশারা দিয়ে বলেছেন, উক্তুব লা ইয়াখরুজু মিন হাদা ইল্লা হাক্কা। আমি নবীর জবান থেকে যাই বের হয়
এটা সব সময় সত্যটাই বের হয়। নবীজি যদি মজা করে কিছু বলেন সেটাও কি হয়, হকই হয়। নবীজি যদি রাগ করে কিছু বলেন তাহলে সেটাও কি হয়, হকই হয়। তো আমাদের নবীজি যা বলতেন সেটা তো আল্লাহর হুকুম, সরাসরি আল্লাহর হুকুম ছিল, আল্লাহর ওহী। এছাড়া নবীজি কোনো কথা বলতেন না। তো নবীজি বলেছেন 2 অঙ্গের দায়িত্ব নিবে, আমি নবীজি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম, মানে আল্লাহ তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ওই বান্দা দুনিয়াতেই জান্নাতি। জবানের দায়িত্ব নিল, লজ্জাস্থানের দায়িত্ব নিল। তো জবান দিয়ে সে কি করবে না, আল্লাহর নাফরমানি করবে না। জবান দিয়ে সে মিথ্যা বলবে না, জবান দিয়ে সে গীবত করবে না, জবান দিয়ে সে অন্য মুমিন মুসলমানকে কষ্ট দিবে না। নবীজি 3 বার কসম করে বলেছেন সে ব্যক্তি মুমিন না, সে ব্যক্তি মুমিন না, সে ব্যক্তি মুমিন না। সাহাবীরা প্রশ্ন করলেন কে? বললেন যার প্রতিবেশী তার জবান থেকে নিরাপদ না। তো নাম্বার 2, যে লজ্জাস্থানের দায়িত্ব নিবে, হালাল না হারাম জায়গায় তাকে ব্যবহার করবে, সে করবে না। এই 2 দায়িত্ব যে নিল তার জন্য নবীজি বলেছেন জান্নাত। তো রমাজানে এই 2 অঙ্গের কি হয়, হালাল জায়গা যেটা, আল্লাহ বলেন হালাল থেকেও এই 2 জবানকে তুমি নিয়ন্ত্রণ করো, হালাল থেকেও নিয়ন্ত্রণ করো। উদ্দেশ্য কি? রমাজান যখন চলে যাবে তো হালাল থেকে 2 অঙ্গকে নিয়ন্ত্রণ করতে করতে অভ্যাস হয়ে যাবে, এখন আর হারামের দিকে বান্দা পা বাড়াবে না। একটা কাগজ এক পাশে বাজ হয়ে গেছে, আপনি তাকে সোজা করতে চাচ্ছেন। আচ্ছা বলেন তো, এখন এই বাজকৃত কাগজটা যদি শুধু সোজা করেন তাহলে কি সোজা হবে, না অপর দিকে তাকে আবার বাজ করতে হবে? অপর দিকে মোড় দিলে তখন কাগজটা কি হয়ে যাবে, আপসে সোজা হয়ে যাবে, এমন না ব্যাপারটা? হ্যাঁ, যে বান্দাগুলো গুনায় নিমজ্জিত, জবানের গুনাহ করে, লজ্জাস্থানের গুনাহ করে, তো তাদেরকে যদি বলা হয় তোমরা গুনাহকে ছেড়ে দাও, এতটুকু তারা আসতে পারবে না, কঠিন হয়ে যাবে। আল্লাহ অপর দিকে মোড় দিয়েছেন, শুধু গুনাহকে ছাড়ো এতটুক যথেষ্ট না, এখন তুমি হালালকেও ছেড়ে দাও। তখন যখন বান্দা হালালকেও ছেড়ে দিবে আল্লাহর ভয়ে, তো রমাজানের পর তার জন্য হারাম ছাড়া কি হয়ে যাবে, হ্যাঁ সহজ হয়ে যাবে। গুনাহমুক্ত যে তাদেরকে বলা হয় মাসুম, গুনাহমুক্ত যে তাদেরকে বলা হয় কি বলেন, মাসুম, তারা নিষ্পাপ। এখন আল্লাহর কাছে গুনাহ যুক্ত অবস্থায় গেলে আল্লাহর রেজা পাওয়া যাবে না, গুনাহ থেকে মুক্ত হয়ে যেতে হবে? এখন গুনাহ থেকে মুক্ত শ্রেণী দুই প্রকার। একটা হলো যারা জীবনে কোনো গুনাহই করেন না, এদেরকে বলা হয় নবী রাসূল, আম্বিয়া ইকরাম। লা ইয়ানালু আহদিজ জালিমিন, আল্লাহ বলেন আমার নবুয়তের আহাদ আমি কোনো জালেমকে দেই না, যে গুনাহ করে সে জালেম। তো নবীরা নিষ্পাপ হন, নবীরা কোনো কি করেন না, কখনো গুনাহ করেন না, এরা মাসুম। নবী ছাড়া যত বান্দা আছে উম্মাহ সবাই গুনাহগার, কেউ গুনাহ থেকে মুক্ত থাকতে পারে না, কিছু না কিছু গুনাহ হয়েই যায়। এখন আমরা গুনাহ মুক্ত হব কিভাবে? আমাদের জন্য গুনাহ যুক্ত অবস্থায় গেলে তো রেহাই নেই। এখন গুনাহ মুক্ত হতে হবে না, গুনাহ মুক্ত কিভাবে হব? তো আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহু আকবার, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহগার খাঁটি দিলে তওবা করলো সে গুনাহ করার পরেও গুনাহ মুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার, রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাকের কত দয়া, তাই না? আচ্ছা দেখেন তো, আমার পাটা যদি একবার ভেঙে যায়, তাই না, এখন পায়ের মাঝে আপনি শিলি দিলেন, দাগ থেকে যায় কি যায় না? আচ্ছা বলেন তো, আসল পা আর ব্যান্ডিজওয়ালা পা কি এক হয়? এক হয়? তাহলে বর্তুকি দিয়ে দুনিয়ার কোনো কিছুই আগের মতো হতে পারে না। দুনিয়ার সব কিছুই একটা হলো সঠিক, আরেকটা হলো বর্তুকি দিয়ে হয়। কিন্তু আল্লাহ পাক বলেন তুমি হাজারো গুনাহ করে ফেলেছো, কিন্তু তুমি যদি তওবা করতে পারো খাঁটি দিলে, তাহলে আমি তোমাকে একেবারে বেগুনাহ বানিয়ে দিই। নবজাতক বাচ্চা যেমন বেগুনাহ থাকে, তার কোনো গুনাহ থাকে না, তো তোমার জীবনটা কি হয়ে যাবে? বেগুনাহ, গুনাহমুক্ত হয়ে যাবে। তাই রমাজান মাসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল দিয়েছেন। আমি গত জুমায় বলেছিলাম 4টা কাজ করতে বলেছিলেন না?
এর মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি তাওহীদের যে বান্দা বেশি বেশি সাক্ষী দিবে তার কি হবে জানেন? সূরা ইখলাস তাওহীদে পরিপূর্ণ সূরা। এক সাহাবী সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, এই সাহাবীটা সব সময় সূরা ইখলাস পড়ে, সব সময় বলে সে নামাজের ইমামতি করে, তো প্রতি রাকাতে অন্য সূরা যদি পড়েও তাহলে তার সাথে আবার সূরা ইখলাস মিলায়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বললেন, কি রে তুই প্রতি নামাজে সূরা ইখলাস পড়স, কারণ কি? বলে সাদা মাঠা উত্তর, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু, আমি না এই সূরাটাকে খুব মহব্বত করি। আল্লাহু আকবার। সাথে সাথে নবীজিও জবাব দিয়েছেন, এই মহব্বতই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ সূরা ইখলাস কিসের সূরা? তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ। আল্লাহ পাক বলছেন আলেমরা নবীজির ওয়ারিস হন, তাই না? আল্লাহ বলেছেন দুনিয়ার বুকে আল্লাহ পাকের মুত্তাকি কোনো বান্দা যদি থাকে, প্রথম শ্রেণী হলো আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। এই আলেমদের পরিচয় আল্লাহ কি দিয়েছেন জানেন? বলেন তো দেখি কি দিয়েছেন? যারা বুখারী পড়েছে, তাই না? যারা দাওরা তাকমিল শেষ করেছে, হাদিসের উপর পিএইচডি, ইফতা, মুফতি, কাজিউল কুজাত, না, আল্লাহ সহজ ভাষায় আলেমদের একটা পরিচয় দিয়েছেন। আলেম কারা জানো? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম। ইলমওয়ালা কারা? যারা আমি আল্লাহর তাওহীদের সাক্ষী দেয়। তারা সব কিছুতে না আমি আল্লাহকে দেখতে পায়, তাদের দিনও কাটে আমি আল্লাহকে নিয়ে, তাদের রাতও কাটে আমি আল্লাহকে নিয়ে। সবসময় যে বান্দা এই তাসাউর করে আমি আমার মাওলার সামনেই আছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি যখন বাসের ড্রাইভার তখনও আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যখন মুদি দোকানদার তখনও আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি ঘুমিয়ে আছি, আমি আমার স্ত্রীর সাথে আছি, আমি আমার বাচ্চাকে নিয়ে খেলা করতেছি, তখনও আমার আল্লাহ আমাকে দেখতেছেন। ঘরের মহিলারা পাক করতেছে, খাবার পাক করতেছে, তো তাদের তখন তাসাউর থাকতে হবে, এই উপলব্ধি থাকতে হবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি না এই খাবার পাকও আল্লাহকে রাজি করার জন্যই করতেছি, আমার ঘুমটাও না আল্লাহকে রাজি করার জন্য। আমার বন্ধুর সাথে আমার এই যে আজকের সফর, এই চলো চিড়িয়াখানায় ঘুরে আসি, সুন্দরবন যাই, এই যে যাওয়াটাও আমি আল্লাহর খুশির জন্য হয়। তো যে বান্দার সব কিছুই আল্লাহ পাক কেন্দ্রিক হয় সে আলেম। সে কি? আল্লাহর কাছে সে হলো আলেম। তো নবীজি বলেছেন রমাজান মাসে এই উপলব্ধি তাওহীদের, এই তাওহীদের এলান, তাওহীদের নূরে নূরান্বিত হও বান্দা, তাওহীদের ঝলক তোমার মাঝে আসা চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাভ নাই, শুধু মুখে বলবেন। মুখ আর বুক যদি এক না হয় শরীয়তে ইসলামের মাঝে কিচ্ছু গ্রহণযোগ্য হয় না, কিছু না। হ্যাঁ, একটা হয়, সেটা হলো বউ তালাক। তালাকের মাসালা কেউ যদি শুধু মুখে বলে, বকে নাই, বলে হুজুর আমি তো মুখে তালাক দিয়েছিলাম, আমার অন্তরে ছিল না, না ছিল না, বলে তোমার অন্তরের গ্রহণযোগ্যতা নাই, মুখে বলেছো তো তালাক হয়ে গেছে, তোমার দিলে থাকুক বা না থাকুক। বলে অনেক আমি রাগান্বিত ছিলাম, তো কিচ্ছু আমার স্মরণ ছিল না তখন। বলে তোমার রাগ ছাড়া কি আর তালাক দেয় নাকি বউকে? তো রাগ অবস্থায় তো দিবে। বলে শুধু জবান দিয়ে বললো তালাক, তো তালাক হয়ে যাবে, দিলে থাক বা না থাক। হ্যাঁ, এখানেও যদি কেনায়া হয় এটা ভিন্ন মাসালা, ওইদিকে যাচ্ছি না আমি। আমার উদ্দেশ্য হলো ইসলামের মাঝে গ্রহণযোগ্য শুধু মুখ না, মুখ বুক, মুখ আর বুক, মুখ আর বুক। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তো আল্লাহ পাক, আমি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, কিন্তু অন্তরের মাঝে আমার ফিকির নাই, অন্তরের মাঝে আল্লাহ পাকের কথা স্মরণ নাই। আচ্ছা বলেন তো, আমি যখন আমার বাবাকে ডাক দেই তখন আমার দিলের মাঝে আমার বাবার খেয়ালটা আসে কিনা? জবাব দেন। আমি আমার মাকে ডাক দিলাম, আমার সন্তানকে ডাক দিলাম আব্দুল্লাহ, আচ্ছা তখন আমার জেহেনে কি আমার মামা থাকে? আমার সন্তানকে ডাক দিলাম, আমার জেহেনে আমার খালা থাকে?
না আমার সন্তানই থাকে। এখন আমি আল্লাহকে ডাকতেছি, আমার জেহেনে আমার আল্লাহ নাই, বলে এই ডাকায় কাজ হবে না। একবার আল্লাহ বলো, তো ওই যে গৌরবেন্দ্রের প্রসাদ পড়ে গেছে না, একবার আল্লাহ একবার তাকবীর ধ্বনিতে, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, আপনারা শোনেন নাই? একবার আল্লাহকে সেজদা 100টা দিতে হবে না, একটা দিলেই কাফি। তাই কি আমি জীবনে একটা সেজদা দিয়ে আর দিব না? এটা না, দেওয়ার মতো একটা সেজদা দিলে আল্লাহ আমাকে কাছে টেনে নেবেন, বুকে জড়িয়ে নেবেন। হ্যাঁ, তবে একটা দেওয়ার মতো হতে হবে। আল্লাহ পাক এর কাছে দিল, বুক, এটা হলো দেখার, জবান না, সুরত না, শুধু সুরত না। তো নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের ঝলক হওয়া চাই রমাজান। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবো আর আমার কাজে কর্মে প্রকাশ করব যে আমি এক আল্লাহ বিশ্বাসী। আমি কয় আল্লাহ বিশ্বাসী? এক আল্লাহ বিশ্বাসী। এই সাপ কিছু করতে পারে না, এই ভাগ কিছু করতে পারে না, এই পানি না, তার ক্ষমতা নাই, আগুন তার ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার? লা আখাফু ইল্লাল্লাহ। বাচ্চাদেরকেও ঈমানের তালিম হওয়া চাই ভাই। আমাদের থেকে রুকনে ঈমান, রুকনে ইসলামী নেই, আমি মুসলমান, ইসলামের স্তম্ভ হলো আমার ঈমান, তারপর আমার নামাজ, যাকাত, রোজা। ঈমানদারিত্বই তো আসতেছে না আমাদের। তো ঘরে ঘরে বাচ্চাদেরকে এই কুকুরের ভয় দেখাবেন আজকে থেকে, এই তুমি খাবার খাচ্ছ না, এই যে কুকুর, কুকুর কুকুর কিন্তু কামড় দিবে। তেলাপোকার ভয় দেখাবেন, জবান নাই। বিড়ালের ভয় দেখাবেন, একমাত্র ভয় হবে কার? ওই তেলাপোকা বিড়ালের ভয় দেখাতে দেখাতে মুসলমানগুলো এখন কাপুরুষ হয়ে গেছে। এরা বোমা রাইফেল লাগে না, ওদের কাছে একটু একটু ধমক দিলেই প্রকম্পিত হয়ে যায়। মুমিন তেমন না, মুমিন দেখলে নরম হবে, দেখলে কাঁপে, ওই দুনিয়ার কিছু বুঝে না, কিন্তু ঈমানের খেলাফ যখন হবে আল্লাহকে ছাড়া সে কাউকে ভয় পাবে না। ওই যে ছোট সময় থেকে আমরা অজান্তে আমাদের বাচ্চাদেরকে নাফরমানি শিখাচ্ছি, বেঈমানি শিখাচ্ছি। আজকে থেকে এটা না, ঈমানের খেলাফ কিছু করবে তাকে ভয় দেখাবো। কার ভয়? আল্লাহর ভয়। বাবা আল্লাহ কিন্তু দেখতেছেন, আল্লাহ নারাজ হবেন। নাম্বার 2, নবীজি বলেছেন ইস্তেগফার করার জন্য, খুব বেশি আল্লাহর কাছে কি যাওয়ার জন্য? ক্ষমা, ক্ষমা। এটাই তওবা। আমি যে তওবা নিয়ে কথা বলতেছিলাম, এটা তওবা। তো তওবা কেউ যদি করতে পারে তো সে নিষ্পাপ হয়ে যায়। তো রমজান মাস আল্লাহ দিয়েছেন মুত্তাকি বানানোর জন্য, নিষ্পাপ হওয়ার জন্য। নিষ্পাপ হবে কিভাবে বান্দা? তওবার মাধ্যমে। তওবা ওই একই কথা, আপনি আমার একটা কথা, এটা মূল নীতি, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের ফিট করেন, দেখবেন প্রয়োগ হতে থাকবে। তো তওবা মানে কি? আমি মুখে আস্তাগফিরুল্লাহ পড়ব, এর নাম তওবা হয়ে যাবে? এর নাম তওবা হয়ে যাবে? মুখে ইস্তেগফার করলেই তওবা হয়ে যাবে? না, মুখ আর বুক এক হতে হবে। জবানে ইস্তেগফার আর বুকে না আমি বড় পাপী, আমি বড় পাপী। এক একটা গুনাহ আমি বলেছিলাম আমরা ডায়েরিতে নোট করি আমাদের কি কি গুনাহ হয়ে যায়। যার যেই গুনাহ হয় না, তো দেখবেন সে সেই গুনাহটাই করে, ওই গুনার মাঝে তার একটা লজ্জা, একটা তৃপ্তি এসে যায়। ওই গুনাহগারকেও আপনি যদি আরেকটা গুনার কথা বলবেন, দেখবেন যে সে করবে না। আচ্ছা বলেন তো, এক ব্যক্তি, ঘুমাবেন না কেউ, এক ব্যক্তি সুদ খায়, কি খায়? বলেন কি খায়? ওকে যদি বলেন এই তুই আজকে কুকুরের গোশত খাতো, খাবে? এই শুকুরের গোশত খাতো, এই তুই তো চিংড়ি মাছ খাস, তেলাপোকা ভাইজা খাতো দেখি আজকে, খাবে সে? ওই কিন্তু সুদ খাচ্ছে। আচ্ছা সুদ হালাল আর শুকুরের গোশত হারাম এমন? শুকুরের গোশত যেমন হারাম, সুদও তো তেমন হারাম। তো ব্যক্তিটা সুদ খাচ্ছে, শুকুরের গোশত খাচ্ছে না কেন? ওই সে সুদ খেয়ে অভ্যাস হয়ে গেছে। এক গুনাহ করলে তো ওই গুনাহ নুকিটা কালো দাগ পড়ে যায়, তো সে গুনাহটা তার জন্য সহজ হয়ে যায়। একটা গুনাহ করবে তো ওই গুনাহটা তার জন্য সহজ হয়ে যায়, এক গুনাহ তার জন্য আরও গুনার রাস্তা খুলে দেয়। আস্তে 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 সে গুনাহে নিমজ্জিত হয়ে যায়। তো আমি বলেছিলাম আমরা যেই গুনাহ করে অভ্যস্ত, আমাদের সবার মাঝে সব গুনাহ আছে এমন না। অনেকে দেখবেন সে চুরি করে ঠিক, বাকি সে ডাকাতি করে না, কোনোদিন ডাকাতি করে নেই।
ওই ছোটোখাটো চুরি করে, ওদেরকে গ্রামের ভাষায় গিয়ে ফুচকা চোর না কি বলে, এটা। আবার কেউ দেখবেন সে ডাকাত, বড় ধরনের ডাকাত, সে চুরি করবে না, আরে আমি চুরি ডাকাত, সে বড় কোটি টাকার ডাকাতি করে, সে ব্যাংক ডাকাতি করে, সে চুরি করবে না। তো এক একজনের এক এক গুণায় সে নিমজ্জিত অভ্যস্ত হয়ে যায়, সেই গুণাটা তার চলমান থাকে, চলতেই থাকে। আমি বলেছিলাম ভাই, আমরা যে যে গুণায় নিমজ্জিত আছি, আমি তো জানি, আমার সেই গুণাটা আমি লিপিবদ্ধ করি। আমার কাপড়টা টাকনুর নিচে চলে যায়, তো আমি লিপিবদ্ধ করে দিই, আমার কাপড়টা টাকনুর নিচে চলে যায়। আমি টাই পরি, এটা লিপিবদ্ধ করি। আমার দাড়ি কাটা বা ছাটা দুইটা, কিন্তু কাটাও যাবে না, ছাটাও যাবে না। বলেন সবাই, দাড়ি কাটাও যাবে না, সবাই বলে না, সবাই বলেন, দাড়ি কাটাও যাবে না, ছাটাও যাবে না। হ্যাঁ, দাড়ি এক মুষ্টির লম্বা করতে হবে। তো আমার দাড়ি এক মুষ্টি থেকে কম, হয়তো ছাটা অথবা কাটা, তো আমি এটা লিখে ফেলি, এটা তো আমার বাহ্যিক গুণা। আচ্ছা, সময় খুব আদাওয়াতি করে, হ্যাঁ সময় দেন, আমি যে কথা বলবো সময় কিন্তু চলেই যাচ্ছে। আল্লাহু আকবার। ওই যে খুতবা দিয়ে শুরু করেছিলাম, আমি আয়াতে যেতেই পারিনি। আচ্ছা, ওইখানেই চলে যাচ্ছি। খুতবার আয়াতটা বলে দেখি আলোচনা কিছু। আমি আয়াতের একটা অংশ পড়েছি, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। ভালোভাবে শোনেন সবাই। আতিম্মু আল ইতমাম থেকে, ইতমাম এর অর্থ হলো পূর্ণ করা। আচ্ছা, আরবিতে পূর্ণ করার জন্য আরেকটা শব্দ আছে, আল ইকমাল। যারা ছাত্ররা বুঝবে, আল ইকমাল এর অর্থ কি? পূর্ণ করা। এ কারণে আমাদের ছাত্ররা ছোট থেকে পড়তে যখন দাওরা পড়ে, তখন তাদেরকে বলে তাকমিল জামাত, মানে পূর্ণতার জামাত। এরপরে আর প্রাতিষ্ঠানিক পড়া তার নাই। এখন বিশেষ কোনো পিএইচডি করলে সে করবে, তাকাসুসাত পড়বে, এটা ভিন্ন কথা। প্রাতিষ্ঠানিক পড়া এক লেভেলে তার শেষ হয়েছে, এর নাম কি? তাকমিল, মানে পরিপূর্ণ করেছে। তো আল্লাহ আমাদেরকে বলছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সুবহে সাদেক থেকে রোজা পূর্ণ করো সন্ধ্যা পর্যন্ত। তাহলে এখানে আতিম্মু না বলে আল্লাহ তো এভাবে বলবেন, আকমিলুস সিয়াম, তোমরা রোজাকে কি করো? পরিপূর্ণ করো। আমি আপনাদের দিকে চেয়ে চেয়ে কথা বলি, আমি না মুখস্থ কথা বলি না। এই কারণে এই যে যারা অন্য দিকে তাকাচ্ছেন, আমি আমার কথার মাজমুন একদিকে চললেও যদি আপনাদের জন্য মঙ্গল আরেকটা মনে করি, সেটা বলে ফেলি। কারণ আমার কথা কি মুখস্থ হচ্ছে না আপনার দিকে চেয়ে চেয়ে হচ্ছে? আমাদের পঞ্চ ইন্দ্রিয় না, আমরা এলেম শিখি কয় ভাবে? 5 ভাবে। এলেম যে আমাদের যায় কয় ভাবে যায়? ইন্দ্রিয় কয়টা? 5টা। আপনারা জানেন না, কিছু এলেম এই চর্ম শক্তি দিয়ে হয়। আপনি গরম না ঠান্ডা, এটা কি আপনি আকল দিয়ে না হাত লাগিয়ে? একটু জিহ্বায় দিয়ে, বেশি গরম না কম গরম চা? আমি ছোট সময় চা গরম ঠান্ডা এটা বুঝতাম আঙ্গুল দিয়ে। বড় হয়ে এখন মুরব্বীরা বুঝে কি দিয়ে? একটু ঠোঁট লাগিয়ে বুঝে। এই যে গরম না ঠান্ডা, এটা কি দিয়ে বোঝা যায়? চর্ম স্পর্শ, চামড়া দিয়ে। আচ্ছা, এই যে সুন্দর না কালো, এটা কি চামড়া দিয়ে বুঝবেন? চোখ বন্ধ করে এটা সুন্দর না কালো বোঝা যাবে না? এটা কি দিয়ে? চোখ দিয়ে। আচ্ছা, এখানে আতরের গ্রান না দুর্গন্ধ, এটা কি চোখ দিয়ে বুঝবেন? নাক দিয়ে। আচ্ছা, এখানে কি আমাকে গালি দিচ্ছে না আমার প্রশংসা করছে, এটা কি নাক দিয়ে বুঝবেন? কি দিয়ে? আমি কথাগুলো বুঝাতে পারছি? হ্যাঁ, কিছু বিষয় আমরা শিখি কান দিয়ে, কিছু বিষয় শিখি চোখ দিয়ে, কিছু বিষয় শিখি নাক দিয়ে, কিছু বিষয় শিখি শরীরের চামড়া ত্বক দিয়ে, কিছু বিষয় শিখি আকল দিয়ে, তাই না? এখন আমরা জুমায় আসছি শোনার জন্য, শিখার জন্য না? শিখার জন্য যদি হয়, তাহলে আপনার 5টা আপনি খতিবের দিকে দিতে হবে। আপনার চোখ বাইরে, কান খতিবের দিকে, হাত আপনার জামা বা কাপড়ের সামনের ময়লা সাফ করতেছেন, নাক দিয়ে আরেকটা জিনিস শুনতেছেন না। আমাদের মাথা কতটুকু? 1 হাতও তো না, আধা হাত। এর ভিতরে আপনি যদি ওই বিশাল বড় গাছটা আপনার মাথার ভিতরে ঢুকিয়ে ফেলেন, তো বাকি আমার কথা ঢুকবে কোথায়? বুঝতেছেন কথা? তাই দয়া করে কেউ জানালা দিয়ে তাকাবেন না, নিচে তাকিয়ে থাকবেন না, আমার দিকে তাকাবেন এক সুইর সাথে, একনিষ্ঠতার সাথে, খুব মনোযোগের সাথে। আচ্ছা, তো বলতেছিলাম কথা। তো আল্লাহ বলেছেন পরিপূর্ণ করো। পরিপূর্ণ করার ক্ষেত্রে আল্লাহকে এখানে ইকমাল বলেছেন না ইতমাম বলেছেন? ইতমাম। আতিম্মুস সিয়াম কি বলেছেন?
আতিম্মুস সিয়াম, তোমরা রোজা পূর্ণ করো। আকমিলুস সিয়াম এটা বলেন নাই, কারণ কি জানেন? ইকমাল এটাও পূর্ণ করা, ইতমাম এটাও পূর্ণ করা। বাকি ইকমাল বলা হয় বাহ্যিক পরিপূর্ণ করাকে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পরিপূর্ণ করাকে, আরবিতে বলা হয় কামিয়াত। আর ইতমাম বলা হয় বাহ্যিক না, অভ্যন্তরীণ পরিপূর্ণ করাকে, গুণগতভাবে পরিপূর্ণ করাকে, আরবিতে তাকে বলা হয় কাইফিয়া। তো আল্লাহ বলেন যেই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব, সেই রোজা তোমাদের বাহ্যিক পরিপূর্ণ করার কারণে না। বাহ্যিক পরিপূর্ণ যদি করো, বাহ্যিক পরিপূর্ণ মানে ইমসাক আনিল মুফাত্তিরাতিস সালাসা, তুমি খাবার দাবার থেকে বিরত থাকলে, স্ত্রীর মিলন থেকে বিরত থাকলে, তাহলে এটা তোমার বাহ্যিক পরিপূর্ণ হলো। এটা হলে তুমি রোজাদার। বাকি এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব না। আমি আল্লাহ যেই রোজার প্রতিদান দিব, সেই রোজা সম্পর্কে আমি আল্লাহই তো বলে দিয়েছি। দেখো, খোলো কোরআন, দেখো, আতিম্মুস সিয়াম ইলাল লাইল, কি বলেছেন আল্লাহ? আতিম্মু, ইতমাম করো। ইতমাম মানে গুণগত মান বাড়াও, অর্থাৎ তোমার রোজা হবে, তোমার রোজা হবে গুনাহমুক্ত রোজা। কি রোজা? গুনাহমুক্ত রোজা। গুনাহমুক্ত রোজা, একেবারে গুনাহমুক্ত রোজা। আল্লাহর রসুলের ফরমান আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, মান লাম ইয়াদা কাওলাজ জুর, যে মিথ্যা কথা ছাড়লো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ইলা আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে তার খাবার দাবার থেকে বিরত থাকুক, আল্লাহর এতে কোনো যায় আসে না। মিথ্যা কথা ছাড়তে পারলেন না, আপনার খাবার দাবার থেকে বিরত থাকা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আরেক হাদিসে নবীজি বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। অনেক রোজাদার আছে, ক্ষুধা ছাড়া, তৃষ্ণা ছাড়া তাদের রোজার আর কোনো প্রতিদান নাই। ক্ষুধার যন্ত্রণা আর তৃষ্ণার যন্ত্রণা পেয়েছে, এটাই তার প্রতিদান। নাউযুবিল্লাহি মিন যালিক। আর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, তো রাত জাগা, এই কষ্ট ছাড়া তার আর কোনো প্রতিদান আমি আল্লাহর কাছে নাই। এটা কোন রোজা? আল্লাহর রসুল যেই রোজা সম্পর্কে বলেছেন, আস-সাওমু জুন্না, রোজা হলো ডাল, মা লাম ইয়াখরিকহা, যে ডালকে ছিদ্র করে দেওয়া না হবে, এই রোজা হলো কিয়ামত এর বিভীষিকা থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য ডাল হবে। এখন আমি রোজাও রাখলাম, ইফতারি করলাম হারাম দিয়ে, সাহারি করলাম হারাম দিয়ে, এই রোজা আমার জন্য যথেষ্ট হবে না। জাহিরি গুনাহ থেকেও বাঁচতে হবে, আবার বাতিনি গুনাহ থেকেও বাঁচতে হবে, সব ধরনের গুনাহ থেকে বাঁচতে হবে। জাহিরি গুনাহ তো আমরা বুঝি, জাহিরি গুনাহ, রোজা রেখে আমরা মিথ্যা বলবো না, রোজা রেখে আমরা গীবত করব না। এটা মহিলাদের ক্ষেত্রে, ঘরে বসে থাকে তো আরেকজনের কথা বলে, তো আরেকজনের কথা বলে যে আমি তো তার সত্যটাই বলছি। ভাই, আপনি যখন আরেক মুমিন মুসলমানের সত্য কথা বলবেন কিন্তু তার দোষ, এটাই গীবত। আর মিথ্যা বললে তো সেটা মিথ্যা হয়ে গেল। মিথ্যা, গীবা এগুলো করা যাবে না। আর পাশাপাশি বাতিনি গুনাহ, অভ্যন্তরীণ যে গুনাহগুলো দেখা যায় না, যেমন আপনার কিবির, ইস্তিকবার, অজব, রিয়া, এগুলো বাতিনি গুনাহ। আমি কাজ করতেছি তো আমার ভিতরে অহংকার, আমি নিজেকে নিজে বড় ভাবতেছি, আমি কাজ করতেছি তো আমার ভিতরে যে প্রশংসা মানুষের জন্য, মানুষ থেকে আমি খুব তারাবি পড়ি, আমি না খতমে তারাবি পড়ি, মানুষ আমাকে বলবে আমি রোজাদার, আমার কণ্ঠস্বরটা অনেক ভালো, আমি খুব নামাজি, এটা মানুষ বলবে, এটা হারাম। যে মানুষ ইবাদত করে মানুষ থেকে প্রশংসা পাওয়ার জন্য, আল্লাহ বলে তোর আমার থেকে কোনো প্রশংসা নাই। আর যে বান্দা আল্লাহর জন্য ইবাদত করবে, মানুষের জন্য না, আল মুখলিস মাইয়াবাদু লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, ওয়ালা ইউহিব্বু আইয়াহমাদাহুন নাস, সে এটা পছন্দ করে না যে মানুষ তার প্রশংসা করুক, সে হলো মুখলিস। বলে আল্লাহর জন্য আমি আমল করলাম, মানুষ প্রশংসা করুক এটা আমার ভালো লাগে না,
আল্লাহ বলেন তুই যদিও চাস না, কিন্তু আমি আল্লাহ নিজে তোর প্রশংসা করব। আর আল্লাহ যখন প্রশংসা করবে তখন তার প্রশংসাকারীর অভাব পাওয়া যাবে? তো ভাই একমাত্র আমরা আমলগুলো করব একমাত্র কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো রোজা রাখবো গুনাহ বর্জন করে না গুনাহ সহ? হ্যাঁ, গত জুমায়ও বলেছিলাম, আজ আবার বললাম, পায়ে হাত রেখে বলি ভাই, বাহ্যিক গুনাহ যেগুলো আমাকে দেখলেই গুনাহগার মনে হয়, দয়া করে এই গুনাহ থেকে প্রথম আজকে থেকে সাফ হয়ে যাই। আমাকে দেখলেই আমি গুনাহগার, আমাকে দেখলেই এ নবীর দলের না, এটা নবীর উম্মত হতে পারে না। নবীর উম্মতের একটা কি আছে, একটা ইউনিফর্ম আছে না? বিএনপির একটা ইউনিফর্ম আছে, আওয়ামী লীগের একটা ইউনিফর্ম আছে না? সব দলের একটা ইউনিফর্ম। তো নবীর দলের, আল্লাহর দলের একটা ইউনিফর্ম আছে, তোমার মাঝে এটা নাই, তো তুমি নবীর দলের কেমনে হইলা? তো বাহ্যিককে আমরা সাজাই, ইনশাআল্লাহ আল্লাহ অভ্যন্তরকে সাজিয়ে দিবেন, অবশ্যই দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রমাজান মাসে এক আমল করলে কমপক্ষে কয় নেকি পাওয়া যায়? 70 পাওয়া যায় না? 1 এ 70। এ কারণে আমাদের সাধারণ মুমিন মুসলমানরা জাকাত সাধারণত পুরা বছরের জাকাত দেয় রমাজান হিসাব করে। আসলে জাকাত আপনার বছরান্তে ওয়াজিব হয়। আপনার বছর শেষ হয়েছে শাওয়ালে, আপনার জাকাত কখনো ওয়াজিব হয়েছে? শাওয়ালে। আপনার বছর শেষ হয়েছে মুহররমে, আপনার জাকাত দিতে হবে কখন? মুহররমে। কিন্তু মুমিনরা ভাবে যে রমাজানে দিলে 1 এ 70 পাওয়া যাবে, তাই রমাজানে দেই। এছাড়া এক হাদিসে আসছে, ইবনে আব্বাস বলেন, আমাদের নবীজি কানা আজওয়াদুন নাস, খুব বেশি দানবীর ছিলেন, কিন্তু ওয়াকানা আজওয়াদু মা আজওয়াদু ফিহি ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ফায়ুদারিসুহুল কোরআন ফাকানা আজওয়াদু মিনার রিহিল মুরসালা। বুখারীর হাদিস। আমাদের নবীজি এমনিই তো দানবীর ছিলেন, কিন্তু রমাজানে যখন ওনার সাথে জিবরিল আমিন সাক্ষাৎ করতেন এবং কোরআন মুদারাসা করতেন, একে অপরকে, জিবরিল নবীজিকে কোরআন শোনাতেন, নবীজি জিবরিল আমিনকে কোরআন শোনাতেন, তখন নবীজি খুব বেশি দানের হাত বাড়িয়ে দিতেন। ইবনে আব্বাস বুঝাতে গিয়ে বলেন যে একটা ঘর যদি দরজা জানালা বন্ধ থাকে, বলতো সেই ঘরে বাতাস প্রবেশ করে কিনা? বাতাস প্রবেশ করে না? অবশ্যই করে। বাতাস প্রবেশ না করলে তো মানুষ মারা যাবে ভিতরে, অক্সিজেন যায় না, ছোট ছোট ছিদ্র দিয়ে অক্সিজেন চলে যায়। তো বলে ওই বাতাস যেমন বন্ধ করেও প্রবেশ করে, তো নবীজির দানটা এমন ছিল যে যাকে দেওয়ার না, নবীজির পকেটে নাই, বন্ধ, দরজাও বন্ধ, জানালাও বন্ধ, নবীজি তারপরেও দানের হাত খোলা। তো মিনার রিহিল মুরসালা, এই চলমান বাতাস থেকেও নবীজির দানের হার বেড়ে যেত। এটা এভাবে বুঝিয়েছেন আর কি, যে যেখানে বাতাস প্রবেশ করার না, অন্য কিছু প্রবেশ করার না, সেখানেও বাতাস প্রবেশ করে। তো যেখানে যখন দেওয়ার কিছু না, তখনও নবীজি দিতেন। তাই রমাজান মাসে দানের হাতকে বাড়িয়ে দেওয়া, সাধারণ দানও করা, সদকায়ে ফিতিরও দেওয়া, আর পাশাপাশি আমরা যারা জাকাত রমাজানে দেই, আমরা রমাজানে দিব ইনশাআল্লাহ। বাকি জাকাত কিভাবে দিব এটা আল্লাহ চাহিদা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ।